বন্ধুরা 2024 সালে উচ্চ মাধ্যমিকে অনেকেই মনের মতো ফল করতে পারেনি, তাই অনেকের মনে হচ্ছে যে নাম্বারটা মনে হচ্ছে একটু কম এসেছে। তো দেখুন এটা কিভাবে পিপিএস করবেন। ডাইরেক্ট গুগলে যে WBCHSE লিখবেন, ওখানে লিঙ্কে ক্লিক করবেন, দেখবেন প্রথম পাতাটা এরকম আসবে। স্টুডেন্ট লগইনে ক্লিক করবেন। স্টুডেন্ট লগইনে ক্লিক করবে, দেখবেন এখানে সাইন আপ আর সাইন ইন দুটো অপশান আসবে। আপনাকে সাইন আপ প্রথমে করতে হবে, মানে আগে আপনাকে আইডি পাসওয়ার্ড বানাতে হবে। তো এই যে সাইন আপ দেখতে পাচ্ছেন ব্লু কালারের যেটা লেখা আছে, সেই সাইন আপটা আপনাকে ক্লিক করতে হবে। সাইন আপে ক্লিক করলে প্রথমে দেখবেন এখানে সার্চ বাই ইনস্টিটিউট কোড চাইবে। ইনস্টিটিউট কোড আপনারা দেখবেন আপনার মার্কশিটে কিংবা সার্টিফিকেটে লেখা আছে, লিখে দেবেন দেখে দেখে। এবার আপনি মিস্টার মিসেস যেটা হবে সেটা চয়েস করে নেবেন। মিস হচ্ছে যে মেয়েদের জন্য। ফার্স্ট নেম লিখবেন এখানে, তারপরে দেখবেন মিডিল নেম লিখতে বলেছে। যার মিডিল নেম আছে মিডিল নেম, নাহলে লাস্ট নেম লিখে দেবেন, মানে পদবিটা। তারপরে ইমেল আইডি লিখবেন। ইমেল আইডিতে কিছু আসতে পারে। ইমেল আইডি লিখে দেওয়ার পরে তারপরে আপনার আধার নাম্বারটা লিখবেন। ইমেল আইডিটা প্লে স্টোরে থাকে, অনেকে জানেন না যে ইমেল আইডি কোথায় থাকে। প্লে স্টোরে অথবা জিমেল থেকে ইমেল আইডি দেখে নেবেন। তারপরে আধার নাম্বারটা থাকলে আধার নাম্বার লিখে দেবেন। তারপরে এখানে জন্ম তারিখ সিলেক্ট করবেন, দেখবেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে আছে। তারপরে মোবাইল নাম্বার লিখবেন, যেই মোবাইলটা আপনার হাতে আছে। সেন্ড ওটিপিতে ক্লিক করবেন, ওটিপি যাবে, ওটিপিটা দেখে দেখে এখানে লিখে দেবেন। তারপরে এখানে রেজিস্ট্রেশন ইয়ার লিখবেন। যদি 22-23 হয় তো এখানে রেজিস্ট্রেশন ইয়ারটা 22 লিখতে হবে। তারপরে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবেন দেখে দেখে। পাসওয়ার্ডটা আপনাকে ডেমো দেখিয়ে দিচ্ছি, দেখুন ক্যাপিটাল লেটার প্রথমে, তারপরে স্মল লেটার 3টে দিয়ে 123 বা যা হোক করে মোট 8টা লিখবেন। 8টা পাসওয়ার্ড, টোটাল ক্যারেক্টার মিলিয়ে 8টা হবে। দিয়ে ক্রিয়েট পাসওয়ার্ডে ক্লিক করবেন। দিয়ে দেখবেন আপনার একটা আইডি আপনার SMS এ আসবে। ওই আইডিটা এবং হচ্ছে এই পাসওয়ার্ডটা, এটা দিয়ে পরে ভবিষ্যতে আপনারা লগ ইন করে এই সাইটে ঢুকতে পারবেন। এখন যেহেতু ডাইরেক্ট ঢুকে পড়েছেন সাইটে, তো দেখুন এখানে দুটো অপশান আছে, একটা PPR নর্মাল আর একটা তৎকাল। তো আপনারা যে কোনো একটা ফর্ম ফিল আপই করতে পারবেন, হাঁপাহাঁপি করবেন না, ভালো করে ভেবে করবেন। তৎকালটা শুনেছি 7 থেকে 10 দিনে রেজাল্ট পাওয়া যায়, আর নর্মালটা শুনেছি দেরি হয় 1 মাস 1.5 মাস। তো তারপরে দেখুন নর্মালটাই আমি করে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে রোল নাম্বারটা লিখতে হবে, আপনার উচ্চ মাধ্যমিক যে দিয়েছে তার রোল নাম্বার ভালো করে লিখে দেবেন, কোনো হাইফেন টাইফেন কিছু দেওয়ার দরকার নেই। আর এখানে দেখুন মার্কশিট নাম্বার, মার্কশিটে দেখবেন একটা নাম্বার দেওয়া থাকে, ABCD টাইপের B দেওয়া থাকবে, আর দিয়ে নাম্বার কটা দেওয়া থাকবে, সেটা হচ্ছে মার্কশিট নাম্বার, মার্কশিটে থাকে। দিয়ে ভ্যালিডেট ক্লিক করবেন, ভ্যালিডেট রোল অ্যান্ড মার্কশিটে। দিয়ে আপনার যে নাম্বারগুলো, পুরো নাম্বারগুলো দেখাবে যে কোন সাবজেক্টে কত কত নাম্বার পেয়েছেন থিওরিতে। দিয়ে আপনি যেটা মন ইচ্ছা যেই সাবজেক্টটা সিলেক্ট করে PPS কিংবা PPR করতে পারবেন। তো বেশিরভাগই PPR করার চেষ্টা করবেন। তো নর্মাল PPR-এ 200 টাকা করে পার সাবজেক্টে কাটা হয়। নর্মাল PPR-এ 200 টাকা করে পার সাবজেক্টে, আর PPS করলে 150 টাকা করে পার সাবজেক্টে কাটা হয়। তো দেখবেন PPR করার চেষ্টা করবেন, যেটা মন হয়। PPR হলে খাতা ভালো করে দেখা হয়। PPR-টা সিলেক্ট করার পরে ধরুন আপনি দুটো সাবজেক্টে PPR করবেন, দেখুন আমি বাংলা ইংলিশ করে দিয়েছি। দিয়ে এখানে প্রিভিউ অপশানে ক্লিক করবেন। প্রিভিউ অপশানে ক্লিক করার পরে এখানে দেখুন টিক মারতে হবে। টিক মারলেই ফাইনাল সাবমিট অপশান চলে আসবে। ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করবেন, দিয়ে ওকে মারবেন। দেখবেন আপনার অ্যাপ্লিকেশনটা পেমেন্ট অপশানে চলে যাবে। দিয়ে এখানে দেখুন পে করতে বলছে, যেহেতু দুটো ফর্ম ফিল আপ করেছি তাই 400 টাকা পেমেন্ট করতে বলছে। দিয়ে ওকে মেরে আপনার এখানে দেখবেন পেমেন্ট অপশান খুলে যাবে। পেমেন্ট অপশানের জায়গায় আপনাকে আপনি অনেক ধরনের পেমেন্ট অপশান পাবেন, নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, UPI। তো UPI করবেন, আজকাল খুব ইজিতে UPI হয়ে যায়। ফোনপে অপশানে যে মোবাইল নাম্বার লিখে দেবেন @YBL, বহুত কিছু আছে, যার যেটা মন পছন্দ আপনার IBL YBL যেটা আছে ভেরিফাই করে এখানে প্রসেসে ক্লিক করবেন। দেখবেন আপনার কাছে আপনার ফোনপেতে লিঙ্ক আসবে, ওখানে ক্লিক করে UPI পিন করে পেমেন্ট করে দেবেন। পেমেন্ট হয়ে গেলে পেমেন্টের রসিদটা আপনারা এখান থেকেই পেয়ে যাবেন। দুটো রসিদ পাবেন, একটা হচ্ছে যে সাবজেক্টগুলো সিলেক্ট করেছেন সেই রসিদটা পাবেন, আর একটা দেখবেন পেমেন্ট রসিদ একটা পাবেন। দুটো প্রিন্ট আউটই বার করে রেখে নেবেন, ভবিষ্যতে ওটা কাজে লাগবে। যখন আপনি নাম্বার যদি বাড়ে তো আপনার এই ডিটেলসগুলো কাজে লাগতে পারে। দেখুন এখানে দেখুন সাকসেসফুল দেখাচ্ছে, হয়ে গেছে। গো টু ড্যাশবোর্ডে গেলে নিচের দিকে স্ক্রল করে আসবেন, দেখবেন এখানে দেখুন
পিপিএসপিপির অ্যাপ্লিকেশন ফর্ম আইডি, এখানে ক্লিক করে একটা প্রিন্ট আউট পেয়ে যাবেন। এখানে ক্লিক করে একটা প্রিন্ট আউট, এখানে প্রিন্ট বলে প্রিন্ট আউট পেয়ে যাবেন। এখানে দেখুন এখন আপনার এইখানে যেখানে মার্কস রেজাল্ট দেখাচ্ছে সেখানে পেন্ডিং দেখাচ্ছে। এখানে দেখুন রেজাল্ট স্ট্যাটাস, এখানে পেন্ডিং দেখাচ্ছে। যখন আপনার রেজাল্টটা চেঞ্জ হবে তখন চেঞ্জ দেখাবে, কিংবা চেঞ্জ যদি না হয় তখন নো চেঞ্জ দেখাবে। আপনারা মোটামুটি 10-15 দিন ছাড়া ছাড়া চেক করতে থাকবেন আইডি পাসওয়ার্ড দিয়ে। তো আইডি বলে দিলাম বন্ধুরা আপনাদেরকে, এইচ দিয়ে একটা আইডি আপনার মোবাইলে SMS এর মাধ্যমে যাবে, ওইটা হলো আইডি। আর পাসওয়ার্ডটা হলো যে ডেমো পাসওয়ার্ডটা তৈরি করেছিলেন।